গুরুতর অসুস্থ বা দুর্ঘটনায় আহত হলেই অত্যন্ত জরুরি হয়ে পড়ে আইসিইউ পরিষেবা। পুরুলিয়ার মতো জেলায় জরুরি সময় আইসিইউ বেড না পাওয়ার জন্য পাশের রাজ্য ঝাড়খণ্ড রাজ্যের রাঁচি, বোকারো, টাটা বা ভিন জেলা দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে পাড়ি দিতে হয়। জরুরি সময় গুরুতর অসুস্থ বা দুর্ঘটনায় আহত রোগীদের কথা মাথায় রেখে উন্নত চিকিৎসা পরিষেবা যুক্ত 12টি বেড নিয়ে আজ থেকে পুরুলিয়ার রোটারি ক্লাবে শুরু হয়ে গেল আইসিইউ ইউনিট। রোটারি ক্লাব হাসপাতাল কর্তৃপক্ষ জানান, পুরুলিয়ার গরিব এবং মধ্যবিত্ত মানুষের কথা মাথায় রেখে সাধ্যের মধ্যে এবার থেকে 12টি বেড নিয়ে শুরু করা হলো আইসিইউ পরিষেবা। মাথায় রাখা হয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের সুযোগ সুবিধার বিষয়টিও। আগামী 10 দিনের মধ্যে পূর্ণরূপে এই আইসিইউ ইউনিটটি চালু হয়ে যাবে বলে জানান পুরুলিয়া রোটারি ক্লাব কর্তৃপক্ষ। এছাড়াও আজকে সাংবাদিক সম্মেলন করে রোটারি ক্লাব কর্তৃপক্ষ জানান, পুরুলিয়া জেলায় হার্টের চিকিৎসার সমস্যা রয়েছে, সেই সমস্যা সমাধানের জন্য ক্যাথ ল্যাব তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়াও পৃথক একটি ক্যান্সার হাসপাতাল তৈরি করারও পরিকল্পনা নেওয়া হয়েছে। সব মিলিয়ে প্রান্তিক পুরুলিয়ার মানুষের জন্য সাধ্যের মধ্যে সব রকমের সুবিধাযুক্ত পূর্ণরূপে মাল্টি স্পেশালিটি পরিষেবাযুক্ত হাসপাতাল তৈরি করতে চলেছে পুরুলিয়ার রোটারি ক্লাব। মানে মানুষের স্বার্থেই এটা আমাদের এগিয়ে যেতে হচ্ছে। এই আইসিইউ যেটা ছিল সেটা আমাদের শুরুতে আমরা যখন হসপিটাল শুরু করেছিলাম তখন 3 বেডের ছিল। তারপর আমাদের জায়গার অভাবের জন্য আমরা বাড়াতে পারছিলাম না। তারপর আমরা একটা কেবিনকে অফ করে ওটাকে 8 বেডেড করলাম। এখন পরিস্থিতি যা দেখা যাচ্ছে যে পুরুলিয়াতে আরও বেশি দরকার, সেই স্বার্থের মানুষের স্বার্থের জন্যই আমরা উপরে 12টা বেডের আইসিইউ চালু করার পরিকল্পনা নিয়েছি, যেটা আজকে আমাদের স্বপ্ন পূরণের দিকে এগিয়ে গেছে। এটা 12টা বেড আমরা চালু করব। আর নিচে আমরা যেটা আইসিইউ ছিল সেটাকে আরেকটা অপারেশন থিয়েটার হিসেবে বাড়িয়ে অপারেশনের পরিষেবাটা বাড়াবো। আগামী দিনে আমাদের ক্যাথ ল্যাব করার প্রোগ্রাম রয়েছে এর ওপরের ফ্লোরে। সেটা পুরুলিয়াতে যেহেতু হার্টের চিকিৎসা এখনও সেভাবে নেই, এটা আমাদের আরেকটা স্বপ্ন। আবার আপনাদের আগেও বলেছি, আমরা এই জায়গাতে তো সম্ভব নয়, কিন্তু আলাদা একটা জায়গা নিয়ে আমরা একটা ক্যান্সার হসপিটালও করার পরিকল্পনা আছে। আর আমাদের যেটা ডায়ালিসিস সেন্টার যেটা এখানে চলছে সেটাকেও বাড়িয়ে আমরা একটা কাছাকাছি একটা জায়গা নিয়েছি, সেখানে আমরা ডায়ালিসিস মেশিনও বাড়িয়ে ডায়ালিসিস পরিষেবাটাকেও বাড়াবার চেষ্টা করছি। সবই শুরু করার স্বপ্ন আছে। আমরা শুরু করেছিলাম খুব ছোট দিয়ে, আজকে আমরা এতদূর এগিয়ে এসেছি। আমরা বদ্ধপরিকর যে আরও এগিয়ে যাব। এই যে আমাদের এই হসপিটালের 3rd ফ্লোর আমরা নতুন করে ইনোগ্রেশন করলাম। 3rd ফ্লোরের আইসিইউ আমাদের উন্নত মানের আইসিইউ ওপেনিং করেছি, তাতে 12টা বেড থাকবে। আগে আমাদের আইসিইউ ছিল, তাতে একটু জায়গা কম ছিল, কম বেডের ছিল। এটা বড় করে করেছি, আর খুব উন্নত মানের চিকিৎসার ইকুইপমেন্ট নিয়ে এটা চালু হয়েছে। একটা নতুন আইসিইউ এসএনসিইউ চালু হয়েছে, প্লাস 5টা কেবিন আবার নতুন করে চালু হয়েছে। এটা পরিষেবাটা এখন আজকে তো ওপেনিং হয়ে গেল, পরিষেবাটা আগামী 10 দিনের মধ্যে এটা টোটাল ফুল প্লেজ চালু হয়েছে। না, আইসিইউ ছিল যেটা আমাদের আগে, তাতে একটু জায়গা একটু কম ছিল আর 8টা বেড ছিল। তো এটাকে আমরা বাড়িয়ে আরও উন্নত মানের পরিষেবা যেন পাবলিক পেতে পারে, সেটা আমরা এটা। হ্যাঁ, স্বাস্থ্যসাথীতেও পাওয়া যায়। খুব ক্রিটিক্যাল পেশেন্ট হলে স্বাস্থ্যসাথীতে একটু অসুবিধা হয়, কিন্তু আমরা চেষ্টা করি ম্যাক্সিমাম পেশেন্টগুলোকে স্বাস্থ্যসাথীতে কভার করে দেওয়া। আগের যা পরিষেবা ছিল সব চালু আছে, তাই তার সঙ্গে এটা নতুন করে একটা মানে আরও পরিষেবাটা বাড়ানো হলো আমাদের পুরুলিয়াতে। হ্যাঁ, এটা আমাদের হসপিটালে যে খরচটা আছে, মানে এটা যেমন আমাদের জেনারেল পিপুল আছে, যে গরিব আছে, মধ্যবিত্ত পিপুল আছে, যারা আছেন তাদের যত কম করে খরচ হয় ওইটাই আমাদের মাথায় থাকে। তো এটা আমরা ওইভাবেই করি কি ওদের লাগালেই যেন চিকিৎসাটা হয়। একদম ফ্রি হবে না, তো ফ্রি করা যায় না, কিন্তু হ্যাঁ ঠিক আছে, গরিব লোকের এদের জন্য সাধ্যমতো হয়। তারপর আরও কিছু যারা বেশি গরিব থাকে তাদের মধ্যে আমরা কিছুটা আরও ওদেরকে ছাড়ও দেওয়ার থাকে আমাদের সিস্টেম, তাদেরকে সেরকম কিছুটা আমরা ছাড়ও দিই। ব্যুরো রিপোর্ট, জসমা 24 বাংলা।